একগুচ্ছ দাবিতে শুক্রবার মালদায় আন্দোলন করলেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত রেল কর্মচারীরা মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। উপস্থিত নেতৃত্ব রেল কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হন। তার মধ্যে নিউ পেনশন স্কিম বাতিল করে ওল্ড পেনশন স্কিম পুনরায় চালু করা, করোনাকালে রেল কর্মচারীদের 800 মাসের বকেয়া প্রদান, অষ্টম পে কমিশন গঠন ইত্যাদি ছিল অন্যতম। এছাড়াও 58 জন রেল কর্মচারীকে বিভিন্ন স্থানে বদলির প্রতিবাদে সরব হন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের নেতৃত্ব। এনপিএস বাতিল করতে হবে, ওল্ড পেনশন স্কিম লাগু করতে হবে, এটা 1 নম্বর আইটেম। প্রেস, আমাদের যে ইস্টার্ন রেলের প্রেস আছে, ব্রিটিশ পিরিয়ডের প্রেস, সে প্রেসটা বন্ধ করার আদেশ দিয়েছে, সেটাকে চালু করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের প্রাইভেটাইজেশন, যে সমস্ত সরকারি কর্মচারীদের পোস্ট কমিয়ে প্রাইভেট লোকদের বহাল করছে, তার বিরুদ্ধে আমরা মোরোভার এর মধ্যে টিটি 58 জনকে ট্রান্সফার করেছে, সেই ব্যাপারেও আমরা আন্দোলন করব। 58 জনকে ভাগলপুর, জামালপুর, সাহেবগঞ্জ বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছে। এর জন্য আমরা এখানে ডিআরএমকে, সিনিয়র ডিসিএমকে রিপ্রেজেন্ট করেছি, যাতে এটা রদ করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের অর্থানুকূল্যে এক মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজের শিলান্যাস হয়ে গেল মালদার হরিশ্চন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন রাজ্যের সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তিনি জানান, গাংনদিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় শিক্ষার প্রসারে ভালো কাজ করছে, তাই রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তর থেকে 35 লক্ষ টাকা বরাদ্দে এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজের আজ আনুষ্ঠানিক সূচনা করলেন। আজকে গাংনদিয়া এলএসকেএম যে স্কুল ছিল, সেই স্কুলের প্রায় 35 লক্ষ টাকা ব্যয়ে 3টা হল রুম হবে, 3টা স্কুল রুম হবে। তার জন্য আমরা আজকে উদ্বোধন করতে এসেছি। এটা আমাদের সংখ্যালঘু দপ্তর থেকে হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত বড় একটা পিছিয়ে পড়া একটা স্কুল ছিল, দীর্ঘদিন থেকে এখানে কোনো বিল্ডিং ছিল না।